এই মুহূর্তে বড় খবর, অন্নপূর্ণা ভান্ডারের তৃতীয় কিস্তির টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাচ্ছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্রেডিট হয়ে গেছে কিন্তু টাকা। এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের কি করতে হবে? তো বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে যে যাদের টাকা ঢুকে নাই তাদেরকে কি করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 3000 টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে ব্যাংক অ্যাকাউন্টে। এখানে ব্যাংক অ্যাকাউন্টের শেষ 4টি নাম্বারও কিন্তু লেখা থাকবে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ অন্নপূর্ণা ভান্ডার টোটাল যে ব্যালেন্সটা অ্যাকাউন্টের আছে সেটাও এখানে দেখিয়ে দিতেছে। তারপরে এখানে ডেটটা দেখতে পাচ্ছ তোমার গুরুত্বপূর্ণ হচ্ছে 17/8/2026। এইখানে সময়টা দেখতে পাচ্ছ তোমরা 14, আর ব্যাংকের নামও দেওয়া আছে ব্যাংক অফ বরোদা। তো যাদের এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হলো না, তাদেরকে কি করতে হবে? মানে এইরকম SMS এখনও পর্যন্ত ফোনে আসেনি, তো তাদের কিন্তু একটি কাজ করতে হবে। তো তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু SMS চেক করতে হবে যে সেই মোবাইল নাম্বারে SMS আসলো কিনা, সেটা তোমরা অবশ্যই চেক করবে। আর অনেকেই কিন্তু কনফিউজ হচ্ছে যে কোন মোবাইল নাম্বারটা চেক করব, যেই মোবাইল নাম্বারটা ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিল সেই মোবাইল নাম্বার নাকি অন্য মোবাইল নাম্বার। তো আমি এক্ষেত্রে বলে দিই, যেই মোবাইল নাম্বারটা তোমরা ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিল সেই মোবাইল নাম্বারে কিন্তু কোনো রকম OTP আসবে না। শুধুমাত্র যেই মোবাইল নাম্বারটা তোমরা ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে, মানে তোমার বইয়ের ব্যাংক অ্যাকাউন্টের সাথে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু OTP এসে যাবে। আদার্স কোনো মোবাইল নাম্বারে কিন্তু OTP আসবে না। তো আরও একটি বিষয় জানিয়ে দেই, এই প্রকল্পের টাকা কিন্তু 3 দিন ধরে ছাড়া হবে। মানে 17 তারিখ শুরু হয়েছে, মানে আজ শুরু হয়েছে, আজ থেকে 3 দিন মানে হচ্ছে 20 তারিখ অবধি কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হবে। তো আপনারা অবশ্যই কোনো রকম চিন্তা করবেন না, যাদের টাকা এখনও পর্যন্ত ঢুকে নেই তারা অবশ্যই টাকা তোমাদের ঢুকে যাবে। আর তোমরা মোবাইল নাম্বারটা চেক করবে যে তোমাদের ব্যাংকের বইয়ের সাথে মোবাইল নাম্বার আছে কি না। কোনো সময় ব্যাংকের বইয়ের সাথে নাও থাকতে পারে, সেই জন্য SMS নাও আসতে পারে, বা KYCর কারণে SMS নাও আসতে পারে, বা ফোন যদি রিচার্জ না হয়, মানে ফোনটা যদি রিচার্জ না থাকে সেক্ষেত্রে কিন্তু SMS নাও আসতে পারে। তো তোমরা অবশ্যই 1-2 দিন দেখতে পারো, 1-2 দিন পর তোমরা ব্যাংক গিয়ে তার আপডেটটা করে নিবে, ব্যাংকের বইয়ের আপডেটটা করে নিবে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো বন্ধুরা ভিডিওটাতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।